জয় নিতাই, জয় গৌর, জয় রাধা শ্যামসুন্দর, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের সবার চরণে আমার দণ্ডবৎ প্রণাম। আমরা শ্রী অমেয় নিমাইচরিত গ্রন্থ থেকে নীলাচলে রথযাত্রা ও মহাপ্রভু এই প্রসঙ্গ নিয়ে আমরা আস্বাদন শুরু করেছিলাম। আজকে আমরা তৃতীয় পর্বে যাচ্ছি, যেখানে আমরা পূর্বদিনে বিশ্রাম দিয়েছিলাম। মহাপ্রভুর সঙ্গে উড়িয়া ভক্তবৃন্দের সঙ্গে গৌড়ীয় ভক্তবৃন্দের মিলনের পরে আমরা ঝালি সমর্পণ লীলার দিকে আমরা যাচ্ছি। আস্বাদন শুরু করি। পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। পরম ভাগবত মহাত্মা শিশির কুমার ঘোষ মহাশয়ের চরণ কমলে আমি প্রণাম জানিয়ে তার গ্রন্থ শ্রী অমেয় নিমাইচরিত থেকে আস্বাদন করছি। পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। যারে যারে পূর্ব নাহি দেখে গৌর হরি, আপনে সম্ভাসে প্রভু নাম তার ধরি। এই মতো প্রিয় উক্তে শ্রীচন্দ্র বদনে, নাম ধরি জিজ্ঞাসেন যারে নাহি চিনে। চৈতন্য চন্দ্রোদয় নাটক। মুকুন্দের দাদা বাসুদেবকে প্রভু পূর্বে দেখেন নাই, কিন্তু তাহার সহিত চিরপরিচিতের ন্যায় ব্যবহার করিয়া তাহার অঙ্গে শ্রীহস্ত দিয়া বলিতেছেন, বাসুদেব, মুকুন্দ যদিও শিশুকাল হইতে আমার নিকটে আছেন, কিন্তু তবুও তুমি মুকুন্দ অপেক্ষা আমার নয়নে অধিক সুখকর হইতেছ। তখন সর্বজীবে দয়াল বাসুদেব অতি দীনভাবে সকৃতজ্ঞ চিত্তে গদগদ হইয়া প্রভুকে বলিলেন, তোমার চরণ প্রাপ্তিকে বলে পুনর্জন্ম? মুকুন্দ শ্রীপাদপদ্ম পূর্বেই পাইয়াছেন, আমি অদ্য পাইলাম। অতএব মুকুন্দ আমার জ্যেষ্ঠ, আমি তাহার কনিষ্ঠ। বিশেষত মুকুন্দ তোমার কৃপাপাত্র, সুতরাং সেই কারণে তিনি আমার ও সকলের পূজ্য। তৎপরে প্রভু বাসুদেবকে বলিলেন, দক্ষিণ হইতে আমি দুইখানি অপূর্ব গ্রন্থ কৃষ্ণ কর্ণামৃত ও ব্রহ্ম সংহিতা আনিয়াছি, উহা লেখাইয়া লইও। এই দুইখানি পুস্তক এখন গৌড়মণ্ডলে বহুল পরিমাণে প্রচলিত হইয়াছে। কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থখানি লীলাসুখ অর্থাৎ বিল্বমঙ্গল ঠাকুরের সৃষ্টি। এই গ্রন্থখানি প্রেমোন্মাদ অবস্থায় লেখা। যিনি গৌড়লীলার মধুপান করিয়াছেন, তিনি ভিন্ন অন্য কেহ ইহা বুঝিতে পারিবেন না। এই গ্রন্থখানি জগতে গুপ্ত ছিল। শ্রী গৌরাঙ্গের লীলার শক্তিতে উহা জীবন প্রাপ্ত হইল। প্রভু তাহার পরে শ্রীবাসের দিকে চাহিয়া করুণ স্বরে বলিলেন, পণ্ডিত, আমি তোমাদের চারি ভাইয়ের নিকট চিরদিনের জন্য বিকৃত আছি। এই যে প্রভু শ্রীবাসকে গৌরব করিয়া বলিলেন, ইহার একটি অক্ষরও অলিক বা অত্যুক্তি নহে। প্রভু যত লীলা নিজ বাটিতে করেন, তদপেক্ষা অনেক বেশি শ্রীবাসের বাড়ি করিয়াছিলেন। শ্রীবাস প্রভুর এই উক্তিতে বিশেষ ব্যথিত হইয়া বলিতেছেন, প্রভু, এরূপ আজ্ঞা কখনো করিবেন না। আমরা চারি ভাই আপনার চরণে বিকৃত। শ্রীবাসের এ কথাও ঠিক, কারণ এ জগতে কে না শুনিয়াছে শ্রীবাসের আঙিনায় নাচে গোড়ার আয়। প্রভু ইহার পরে শিবানন্দের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, আমি বেশ জানি আমার উপর তোমার চিরদিন বড় টান।
প্রভু এ কথাও শিবানন্দকে বলিতে পারেন। শিবানন্দের জ্যেষ্ঠ পুত্র শ্যামসুন্দর বিগ্রহ স্থাপন করিয়াছিলেন। ইহাতে সেন মহাশয় পুত্রকে ভৎসনা করিয়া বলিয়াছিলেন, আমি বহু তপস্যা করিয়া কালোকে গৌর করিয়াছিলাম, তুই আমার সেই গৌরকে কালো করিলি। প্রভুর ভক্তগণ যখন নবদ্বীপ হইতে নীলাচলে আগমন করিতেন, তখন শিবানন্দ কেবল যে সকলের পথের পাথেয় দিতেন তাহা নহে, যাহাতে তাহাদের কোনো কষ্ট না হয় তাহার সমস্ত ব্যবস্থাও করিতেন। এ কথা বলিলেই হইত যে আমি প্রভুকে দর্শন করিতে যাইব, অমনি শিবানন্দ তাহার পথের ভার গ্রহণ করিতেন। অতএব প্রভু যে বলিলেন, শিবানন্দ আমার প্রতি তোমার বড় টান, তাহা ঠিক। প্রভু এই কথা বলিলে শিবানন্দ প্রেমে গদগদ হইয়া গলায় বসন দিয়া শ্লোক পড়িতে লাগিলেন। শঙ্কর দামোদর পণ্ডিতের কনিষ্ঠ ভাই, ইহারা সর্বসমেত পঞ্চভ্রাতা, সকলেই উদাসীন, সকলেই প্রভুর অতি মর্মী ভক্ত। দামোদর বরাবরই প্রভুর সঙ্গে আছেন। সর্বকনিষ্ঠ শঙ্কর এখন আসিলেন। শঙ্করকে লক্ষ্য করিয়া প্রভু স্বরূপের দিকে চাহিয়া বলিতেছেন, দামোদরের প্রতি আমার যেরূপ স্নেহ আছে, তেমনি তাহাকে ভক্তি করিয়া থাকি, কিন্তু শঙ্করের উপর আমার ইহা বলিয়া যেন কি বলিবেন, তাই দামোদরের পানে চাহিয়া তাহার ভয়ে বলিতে ইতস্তত করিতে লাগিলেন। তখন দামোদর বলিলেন, প্রভু চুপ করিলেন কেন? আপনার শ্রীমুখে আমার কনিষ্ঠ শঙ্করের গুণানুবাদ আমার তো কখনো ক্লেশের কারণ হইতে পারে না, বরং বড় সুখের বিষয়ই হইবে। তখন প্রভু বলিতেছেন, আর কিছু নয়, শঙ্করের উপর আমার যে বিশুদ্ধ প্রীতি, তাহাতে ভক্তির গন্ধও নাই। তাই বলি, শঙ্করকে আমার এখানে থাকিতে দাও। দামোদর বলিলেন, আমরা সকল ভ্রাতাই আপনার নিকট চিরবিকৃত, তবে শঙ্কর অদ্য আমার বড় ভাই হইলেন। প্রভু তখন স্বরূপকে আবার বলিলেন, শঙ্করকে আমি তোমার হস্তে দিলাম। আবার গোবিন্দকে বলিলেন, গোবিন্দ শঙ্করকে যত্ন করিয়া পালন করিও, যেন কোনো দুঃখ না পায়। তৎপরে প্রভু ইতি উতি চাহিতে লাগিলেন, যেন কাহাকে খুঁজিতেছেন। পরে বলিলেন, মুরারি, মুরারি কোথায়? এখন মুরারির কাহিনী শুনুন। মুরারি ভক্তগণের সঙ্গে শ্রীমন্দিরের নিকটে আসিয়া বিবশীকৃত হইয়া পড়িয়া গিয়াছেন, আর উঠিতে পারেন নাই। সেখানে পড়িয়া ভক্তগণকে সম্বোধন করিয়া বলিলেন, হে ভক্তগণ, আমি পামর ও দুঃখী, আমার আর যাইতে সাহস হইতেছে না। এত দূর যে আসিয়াছি, ইহা কেবল আপনাদের কৃপায়। প্রভু যখন মুরারিকে খুঁজিতে লাগিলেন, তখন কয়েকজন ভক্ত তাহাকে আনিতে গেলেন। তাহারা মুরারির অবস্থা দেখিয়া তাহাকে বলিলেন, শীঘ্র উঠো, প্রভু তোমাকে ডাকিতেছেন। তখন মুরারি কষ্টে সৃষ্টে উঠিয়া 2 গুচ্ছ তৃণ মুখে করিয়া আর 2 গুচ্ছ তৃণ 2 হাতে লইয়া দিনাতিদিন হইয়া প্রভুর সম্মুখে উপস্থিত হইলেন। প্রভু মুরারিকে দেখিবা মাত্র সহর্ষে উঠিয়া তাহাকে গাঢ় আলিঙ্গনের নিমিত্ত অগ্রবর্তী হইলে মুরারি করজোড়ে অতি কাতরভাবে বলিতে লাগিলেন, প্রভু আমাকে ক্ষমা করো, আমাকে স্পর্শ করিও না, আমি অতি মলিন, আপনার স্পর্শযোগ্য নহি। প্রভু অবশ্য সে কথায় কর্ণপাত না করিয়া বলপূর্বক মুরারিকে আলিঙ্গন করিয়া নিজের কাছে বসাইলেন এবং তাহার অঙ্গ মার্জন করিতে করিতে বলিতে লাগিলেন, মুরারি
দৈন্য সম্বরণ করো, তোমার দৈন্য আমি সহিতে পারি না। পানিহাটিতে অদ্যাপি যে রাঘবের স্থানে মহোৎসব হইয়া থাকে, সেই রাঘবের প্রতি চাহিয়া প্রভু বলিলেন, তুমি কৃষ্ণের কৃপাপাত্র, তুমি অতি ভাগ্যবান। রাঘব এই কথা শুনিয়া বিহল হইয়া ভূমিতে পড়িলেন, কোনো কথা কহিতে পারিলেন না। তাহার পর প্রভু বলিতেছেন, হরিদাস, হরিদাস কোথায়? তখন আবার জন কয়েক হরিদাসকে আনিতে ছুটিলেন। যাইয়া দেখেন হরিদাস মুরারির ন্যায় প্রভুকে প্রণাম করিতে গিয়া বিবশীকৃত হইয়া পড়িয়া আছেন, আর উঠিতে পারেন নাই। শ্রীমদ্ ভাগবতে লিখিত আছে যে রাসের রজনীতে শ্রীকৃষ্ণকে হারাইয়া গোপীগণ অতি কাতর হইয়া তাহাকে খুঁজিতেছিলেন। অন্বেষণ করিতে করিতে দেখিলেন যে কোনো কোনো বৃক্ষের শাখা স্বভাবত মৃত্তিকা স্পর্শ করিয়া রহিয়াছে। গোপীগণ তখন ভগবৎ বিরহে বিভোর। তাহারা যাহা দেখিতেছেন তাহাই শ্রীকৃষ্ণের কার্য ভাবিতেছেন। এই বৃক্ষের শাখাগুলি দর্শন করিয়া ভাবিতেছেন যে ইহারা নিতান্তই প্রণাম করিতেছিল। প্রণাম আর কাহাকে করিবে? অবশ্য শ্রীকৃষ্ণকে। আবার তর্ক করিতেছেন, যদি তাই হয় তবে মস্তক উঠাইতেছে না কেন? শ্রীকৃষ্ণ তো এখন চলিয়া গিয়াছেন। তাহাতে গোপীগণ আপনা আপনি সিদ্ধান্ত করিতেছেন এই বৃক্ষ শাখাগুলি শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া তাহাকে প্রণাম করিয়াছিল, আশীর্বাদ পায় নাই, তাই মস্তক উঠায় নাই এবং আশীর্বাদের আশায় ঐরূপ পড়িয়া আছে। গোপীগণ উন্মাদ অবস্থায় যাহা বলিয়াছিলেন মুরারি ও হরিদাস তাহাই সফল করিলেন। মুরারি প্রভুর বাড়ির নিকট পড়িয়াছিলেন, কিন্তু হরিদাস দূর হইতে প্রভুকে দর্শন করিয়া অমনি রাজপথে পড়িয়া রহিলেন। শ্রীপ্রভুর ভক্তদিগের মধ্যে এক একজন এক এক ভাবের আদর্শ ছিলেন। হরিদাস ছিলেন দৈন্যের আদর্শ। তখন হরিদাসকে লইতে কয়েকজন ভক্ত আসিলেন, কিন্তু তিনি যাইতে সম্মত হইলেন না। তিনি ভাবিলেন প্রভু তাহার নিজ কার্যে ঔদাস্য দেখান, তাহা তিনি করিয়াছেন, কিন্তু আমার ন্যায় অতি নিজ জাতির শ্রী মন্দিরের নিকটে যাওয়া কর্তব্য নয়। তাই চৈতন্য চরিতামৃতে বলেছেন, হরিদাস কহে মুই নিচ জাতি ছাড়, মন্দির নিকটে যাইতে নাহি অধিকার। নিভৃত টোটার মধ্যে কিছু স্থান পাও, তাহা পরিরহি একা একলা গোয়াও। প্রভু এই সংবাদ শুনিয়া বড় আনন্দিত হইলেন। দৈন্য দেখিলে প্রভু চিরকালই আনন্দিত হইয়া থাকেন। তাই নিজ মুখে শ্লোক বলিয়াছেন যে যে তৃণ হইতেও নিচ হইতে পারে সেই কৃষ্ণ কীর্তনের উপযুক্ত। তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা, অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। এমন সময় কাশী মিশ্র ও তুলসী পরিছা আসিলেন এবং প্রভুকে প্রণাম করিয়া বৈষ্ণবগণের সৌন্দর্য ও প্রভুর সহিত তাহাদের মিলন দর্শন করিতে লাগিলেন। তাহার পর করজোড়ে প্রভুকে বলিলেন, মহারাজের আজ্ঞাক্রমে বৈষ্ণবদিগের বাসস্থান ঠিক করিয়াছি। এখন আদেশ পাইলে তাহাদিগকে লইয়া বাসস্থান নির্দেশ করিয়া দিই। এ বাসস্থান নির্ণয় প্রভুর ইঙ্গিতক্রমে বাণীনাথ পূর্বে করিতেছিলেন, কিন্তু মহারাজ স্বয়ং এর ভার লওয়াতে তাহার এই কার্য আর করিতে হয় নাই। প্রভু বলিলেন, গোপীনাথ তুমি সকলকে তাহাদের বাসায় লইয়া যাও। তাহার পরে ভক্তগণকে বলিলেন, তোমরা যাইয়া সমুদ্রে স্নান করিয়া ও মন্দিরের চূড়া দর্শন করিয়া এখানে আসিয়া মহাপ্রসাদ গ্রহণ করিবা। ভক্তগণ গমন করিলে প্রভু কাশী মিশ্রকে বলিলেন, আমার বাসার নিকটস্থ পুষ্পোদ্যানে একখানি ঘর আছে,
ওখানে আমাকে ভিক্ষা দাও। কাশী মিশ্র বলিলেন, ঘর কি ছাড় বস্তু, আমরা আপনার, যাহা ইচ্ছা গ্রহণ করুন। প্রভু তখন নিশ্চিন্ত হইয়া হরিদাসকে অভ্যর্থনা করিতে গমন করিলেন। বাসা হইতে বহুদূর গমন করিয়া তাহাকে পাইলেন। দেখিলেন হরিদাস রাজপথে বসিয়া নাম কীর্তন করিতেছে। প্রভুকে দেখিয়া হরিদাস উঠিয়া চরণে দণ্ডবৎ করিলেন। পরে প্রভু তাহাকে আলিঙ্গন করিবেন বুঝিতে পারিয়া করজোড়ে পশ্চাৎ হাঁটিতে লাগিলেন। হরিদাস বলিতেছেন, প্রভু প্রভু আমাকে ছুঁইও না, আমি অস্পৃশ্য পামর, আপনার যোগ্য নহি। প্রভু তখন গদগদভাবে বলিতেছেন, আমি পবিত্র হইবার জন্য তোমাকে স্পর্শ করিতে বাঞ্ছা করি। যথা চৈতন্য চরিতামৃতে প্রভু কহে, তোমা স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহিকো আমাতে। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, নিরন্তর করো চারি বেদ অধ্যয়ন, দ্বিজ জ্ঞানী হইতে তুমি পরম পাবন। হরিদাস প্রত্যহ 3 লক্ষাধিক নাম জপ করিতেন। ইয়া লক্ষ্য করিয়া প্রভু শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের 33 অধ্যায়ের 7ম শ্লোক পড়িলেন। প্রভু তখন হরিদাসকে হৃদয়ে ধরিয়া ভক্তগণ সহ আনন্দে রোদন করিতে লাগিলেন। শেষে হরিদাসের জন্য যে বাসা স্থির করা হইয়াছে তাহাকে সেখানে লইয়া গিয়া বলিলেন, এই তোমার ঘর, এখানে বাস করিবে ও নাম কীর্তন করিবে। আমি প্রত্যহ আসিয়া তোমার সহিত মিলিব, আর তোমার নিমিত্ত প্রত্যহ মহাপ্রসাদ আসিবে। মন্দিরের চক্র দেখিয়া প্রণাম করিও। হরিদাসের মন্দিরে যাইতে অনিচ্ছা প্রকাশ প্রভুও পোষকতা করিলেন। প্রকৃত কথা, হরিদাস মুসলমান, মন্দিরের অন্য ভক্তের ন্যায় তাহার যাওয়া বহিরঙ্গ লোকের বিরক্তি হইতে পারে। প্রভু বলপূর্বক কোনো মত চালাইতেন না। হরিদাস বাসায় আসিলে নিত্যানন্দ, মুকুন্দ প্রভৃতি যাহারা নীলাচলে ছিলেন আসিয়া তাহার সহিত মিলিত হইলেন। প্রভুর বাসার বহু প্রকারের বহু প্রসাদ উপস্থিত হইয়াছে। ভক্তগণ সকলে আপন আপন বাসা পাইয়া যাহার যে সম্পত্তি তাহা সেখানে রাখিয়া সমুদ্র স্নানে গমন করিলেন। পরে চূড়া দর্শন ও প্রণাম করিয়া প্রভুর বাড়িতে উপস্থিত হইলেন। প্রভু বিহ্বল হইয়া বেড়াইতেছেন। তাহার নদিয়ার সমুদয় খেলার সাথী উপস্থিত। তাহার বাড়িতে সকলের নিমন্ত্রণ। আপনি পাতা পাতিতেছেন, আপনি সকলকে ধরিয়া ধরিয়া বসাইতেছেন। সকলে উপবেশন করিলে কাহারও হস্তে জল দিতে উদ্যোগী হইলেন। শেষে আপনি পরিবেশন করিতে লাগিলেন। প্রভু চিরকালই বড় মহাশয় লোক, বিশেষত অতিথি সৎকার করিতে প্রভু মজবুত। সে সময় তাহার ভবিষ্যৎ জ্ঞান থাকে না, কল্ল কি খাইবেন তাহাও মনে থাকে না। তাই প্রত্যেক পাতে 2-3 জনের অন্ন দিতে লাগিলেন। প্রভু এই পরিবেশনে আমোদ করিতেছেন, কিন্তু ভক্তগণ হাত উঠাইয়া বসিয়া রহিলেন। প্রভু উহা লক্ষ্য না করিয়া আপনার আনন্দে পাতে পাতে নানাবিধ সামগ্রী দিতেছেন। এমন সময় স্বরূপ বলিলেন, প্রভু দেখিতেছেন না, আপনি না বসিলে কেহ প্রসাদ গ্রহণ করিবেন না। আপনি বসুন, আমরা পরিবেশন করিতেছি। আপনার সঙ্গী সমস্ত সন্ন্যাসীকে গোপীনাথ আচার্য নিমন্ত্রণ করিয়াছেন, তিনিও প্রসাদান্ন আনিয়াছেন। তাহারা আপনার ও শ্রীপাদ নিত্যানন্দের অপেক্ষা করিতেছেন। তখন প্রভু হরিদাসের জন্য গোবিন্দের দ্বারা মহাপ্রসাদ পাঠাইয়া আপনি শ্রী নিত্যানন্দকে দক্ষিণে করিয়া ভোজনে বসিলেন। স্বরূপ জগদানন্দ ও দামোদর পরিবেশন করিতে লাগিলেন। মহাপ্রসাদ কখনো অপবিত্র হইতে পারে না। প্রভু অগ্রে সার্বভৌমকে এই শিক্ষা দেন,
যিনি এই মহাপ্রসাদ আনিয়াছেন ইনি কায়স্থ রামানন্দের ভাই বাণীনাথ, আবার আনাইয়াছেন সেবকগণের দ্বারা। এখন যে নীলাচলের বাহির হইলে কেহ কেহ মহাপ্রসাদকে উচ্ছিষ্ট বলিয়া অপবিত্র ভাবেন, সে কথা প্রভুর সম্মত নয়। যাহা শ্রী ভগবানের অধরামৃত স্পর্শ করিয়াছে উহা পরম পবিত্র বস্তু। মহাপ্রভু ভক্তগণ লইয়া কিরূপ ভোজন করিতেন তাহার কতক নিদর্শন এখন বৈষ্ণবগণ যে মহোৎসব করেন তাহাতে জানা যায়। এই ভোজনে ভজন পরে বর্ণনা করিবার ইচ্ছা রহিল। ফল কথা, যিনি প্রকৃত মহাপ্রভুর ভক্তগণ তিনি সকল কার্য ভক্তিরসে ডুবাইয়া লয়েন। প্রভু ভক্তগণকে নানাবিধ মিষ্টান্ন ভোজন করাইলেন। ভোজন সমাপ্ত হইলে আপনি সকলের অঙ্গে চন্দন দিলেন, সকলের গলায় ফুলের মালা পরাইলেন। তখন ভক্তগণ তাহাদের নির্দিষ্ট বাসায় গমন করিয়া বিশ্রাম করিলেন। সন্ধ্যার কিঞ্চিত পূর্বে ভক্তগণ খোল করতাল মাদল মৃদঙ্গ লইয়া প্রভুর বাসায় আসিলেন। রামানন্দ রায় বৈষ্ণবগণের অপরিচিত বলিয়া পূর্বে আসেন নাই। এখন প্রভুর নদেবাসী নিজ জনদিগের দর্শন করিতে আগমন করিলেন। রামানন্দ কায়স্থ ধনী লোক, পরম বিষয়ীর ন্যায় আকর। তাহার সহিত প্রভুর গাঢ় আত্মীয়তা দেখিয়া সকলে অবাক হইলেন। প্রভু তখন ভক্তগণ লইয়া মন্দিরে গেলেন এবং ধূপ আরতি দর্শন করিলেন। ভক্তগণ অবশ্য খোল করতাল প্রভৃতি লইয়া গিয়াছেন। প্রভু তখন ভক্তগণ লইয়া 4টি সম্প্রদায় করিলেন এবং প্রত্যেক সম্প্রদায়ে 2খানি খোল, 4 জোড়া করতাল ও 1জন মূল গায়ক দিলেন। প্রথম সম্প্রদায়ের কর্তা হইলেন নিত্যানন্দ, দ্বিতীয় সম্প্রদায়ে অদ্বৈত, তৃতীয় সম্প্রদায়ে শ্রীবাস আর চতুর্থ সম্প্রদায়ে বক্রেশ্বর। এমন সময় তুলসী পরিছা আসিয়া সকলকে শ্রী জগন্নাথের আজ্ঞাস্বরূপ চন্দন ও মাল্য দিলেন। তখন প্রভু 4 সম্প্রদায়ের মন্দিরের চারিদিকে ভাগ করিয়াছিলেন এবং কীর্তন আরম্ভ হইল। প্রভু খঞ্জনকৃতি ধরিয়া 4 সম্প্রদায়ের মধ্যে নৃত্য করিতে লাগিলেন। কখন এ সম্প্রদায়ে, কখন ও সম্প্রদায়ে, কখন বা আপনাকে 4 ভাগে বিভক্ত করিয়া রাসের রজনীতে শ্রীকৃষ্ণ যেমন করিয়াছিলেন সেইরূপ একেবারে 4 সম্প্রদায়ে নাচিতে লাগিলেন। প্রকৃত কথা তিনি কি করিলেন তাহা তিনিই জানেন। তবে প্রত্যেক সম্প্রদায়ের লোকেরা দেখিতে লাগিলেন যে প্রভু তাহাদের সম্প্রদায়ে নৃত্য করিতেছেন। প্রভু তাহাদের সম্প্রদায়ে আছেন, তাহাদের কীর্তনে নৃত্য করিতেছেন। এই আনন্দে ভক্তগণ উন্মত্ত হইয়া কীর্তন করিতে লাগিলেন। 2 বৎসর প্রভুর বিরহ সহ্য করিয়া অদ্য আবার তাহার সহিত নৃত্য করিতেছেন। এই আনন্দ আর তাহাদের ধরিতেছে না। প্রভু আর এক উপায়ে ভক্তগণকে কীর্তন শক্তি দান করিতেছেন। প্রভু যাহাকে নিকটে পাইতেছেন তাহাকেই গাঢ় আলিঙ্গন করিতেছেন। এই আলিঙ্গন দ্বারা প্রকারান্তরে জানাইতেছেন যে তুমি বেশ কীর্তন করিতেছ, তোমাকে বলিহারি যাই, তুমি আমাকে কিনিয়া লইলে। প্রভুর আলিঙ্গনে ভক্ত ইহাই বুঝিয়া আরও বিহল হইতেছেন। শ্রীনাম মঙ্গল কীর্তনে নীলাচল টলমল করিয়া উঠিল। গৌড়ীয় বৈষ্ণবগণ সেই মুহূর্তে নীলাচল অধিকার করিয়া লইল। আজকে আমরা এখানে বিশ্রাম দিলাম। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন, একটু ধৈর্য ধরে শুনবেন। কি অপূর্ব বর্ণনা মহাত্মা শিশির কুমার ঘোষ তিনি তার অমর গ্রন্থ শ্রী অমিয় নিমাইচরিতে আস্বাদন করেছেন। আমার পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা ক্ষমা করবেন। সবাই মহাপ্রভুর
এই বিখ্যাত গ্রন্থটি, যেটি গদ্য আকারে লিখিত হইয়াছে, আপনারা সংগ্রহ করবেন শ্রী অমিয় নিমাই চরিত মহাত্মা শিশির কুমার ঘোষ। আবার সবার চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের মতো বিশ্রাম দিলাম। এর পরের অংশ পরবর্তী পর্বে আপনারা আস্বাদন করুন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা শ্যামসুন্দর, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের।